নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আজ এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নুরুল হক নূর বলেন, বর্তমান রাজনৈতিক নির্বাচনী পরিবেশ একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার বাসায় জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ থাকে না। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি, কিন্তু বাস্তবতা হলো এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচনকে বৈধতা দিতে আমরা অংশ নিতে পারি না। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দলটি শুধু একটি আসন বা ব্যক্তিগত রাজনৈতিক লাভের কথা বিবেচনা করে রাজনীতি করে না, বরং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার তাদের লক্ষ্য। নুরুল হক নূরের এই ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান আলোচনা ও বিশ্লেষণ। কেউ মনে করছেন এটি বিরোধী রাজনীতির একটি কৌশলগত সিদ্ধান্ত, আবার অনেকের মতে এটি বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর অনাস্থার প্রতিফলন। রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন, তরুণ রাজনৈতিক হিসেবে নুরুল হক নূরের একটি আলাদা প্রভাব রয়েছে, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিরোধী রাজনীতির নতুন বার্তা দিচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, একের পর এক প্রার্থীয় দলের এমন সিদ্ধান্ত নির্বাচনের অংশমূলক চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচন বর্জন করলে তারা রাজপথে সক্রিয় থাকবেন এবং গণতন্ত্র, ভোটার অধিকার, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। নুরুল হক নূর বলেন, এই সিদ্ধান্ত পিছু হটার নয়, বরং জনগণের অধিকারের পক্ষে আরো শক্ত অবস্থান নেওয়া হতো। সব মিলিয়ে নুরুল হক নূরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা যোগ করছে। সামনে একটি রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলে সেদিকে সবার দৃষ্টি এখন।